আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের উপর যে ভাষায় তারা নোয়াপাড়া কটূক্তি করেছে, তার প্রতিবাদে আমরা আপনাদের কাছে বলে যেতে চাই, আমরা আপনাদের কাছে প্রোগ্রাম চাই, যাতে অদূর ভবিষ্যতে কেউ মুক্তারপুর ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ আমাদের ভালোবাসার প্রতীকের জায়গায় যাতে কথা বলতে না পারে, এবং আপনারা অচিরে আমাদের সেই প্রোগ্রাম দিবেন। আমাদের জননেতা জনাব ফজলুল হক মিলন ভাই, ওনার নামেও বিভিন্নভাবে কটূক্তিমূলক বক্তব্য রাখছে। সেই প্রতিবাদে আপনারা আলোচনা করে যে প্রোগ্রাম দিবেন, সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে আমরা আপনাদের সেই প্রোগ্রামের সাথে একাত্মতা করে আমরা আগামী দিনের এই দলের বিজয়, আমরা এখানে যারা দাঁড়িয়েছি সবাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, দলে মামলা খেয়েছি, হামলা খেয়েছি, জেল খেটেছি। আমরা কারো পারিবারিক সম্পত্তির জন্য জেল খাটি নাই, দলের জন্য। আর সেই দলের নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা মুক্তারপুর ব্রিজ থেকে আমরা নোয়াপাড়া পর্যন্ত যত জিয়াউর রহমানের পরিবার আছে, ধানের শীষের পরিবার আছে, সবাইকে সাথে নিয়ে এমন দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব, এবং সেটা আপনাদের তখন কিন্তু আর ভালো লাগবে না। আমরা যেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের নেত্রী, মা মানুষের নেত্রী দেশনায়ক জনাব তারেক রহমান সবার সম্মানের পাত্র। আজকে যে থাকার কোনো সময় নাই। আমরা এটার ধিক্কার নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই, এবং পরবর্তী পর্যায়ে আমরা ইউনিয়ন ব্যাপী আমরা এর প্রতিবাদ জানাবো। এরপরে আমরা যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য যে মন্তব্য করেছে, নোয়াপাড়াতে যে কথাবার্তা বলা হয়েছে, সেগুলোর ধিক্কার জানাই এবং এটার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং শাস্তিমূলক প্রশাসনের কাছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। না, যদিও ওই ব্যাপারে না হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা প্রতিরোধের ব্যবস্থা নেব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন ওয়ার্ড অফিস সভাপতি। আমরা আজকে প্রতিবাদ সভার দাঁড়িয়ে যে বক্তব্য রাখছি, বক্তব্য যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আমরা পরবর্তী সময়ে যাতে একসাথে জোরালোভাবে প্রতিবাদ গড়ে তুলতে পারি, আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।